একজন ছাত্র বা ছাত্রী একসাথে কতগুলো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? একই সাথে একাধিক সরকারি স্কলারশিপ সত্যি কি পাওয়া যায়, নাকি শুধুমাত্র একটাই সরকারি স্কলারশিপ পাওয়া যায়? সরকারি স্কলারশিপের পাশাপাশি প্রাইভেট স্কলারশিপেরও কি আবেদন করা যায়, নাকি সেটা পাওয়া যায় না? এই যোগ্যতাটা ঠিক কি রকম সেই সম্পর্কে প্রশ্ন তোমাদের অনেকের মনে, অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন উপস্থাপনার মধ্যে এসে কমেন্ট সেকশনে তোমরা জানতে চেয়েছো যে একসঙ্গে কতগুলো স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারো। সেই সম্পর্কেই একটা গুরুত্বপূর্ণ বিরাট বড় আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে, এবং গুরুত্বপূর্ণ তো বটেই, তারই সঙ্গে সঙ্গে অত্যন্ত সুখবর বলা যায়। সেই আপডেট নিয়ে চলে এসেছি, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রকাশ করে দেওয়া হয়েছে নোটিফিকেশন আকারে, এবং তারই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় পোর্টালেও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। কি সেখানে জানানো হচ্ছে, নোটিফিকেশনে কি বলা হচ্ছে, সেই নোটিফিকেশন সহকারে তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেলে তাহলে তোমাদের মনে আসা প্রশ্নগুলো সম্পর্কে যে তোমাদের ধ্যান ধারণা ছিল সেগুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখো, 2026-27 এই যে একাডেমিক ইয়ার, এই একাডেমিক ইয়ারের জন্যই কিন্তু নতুন করে নোটিফিকেশন জারি হয়েছে। এতদিন পর্যন্ত একটা রুলস ছিল, সেটা কি, ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ, এই রুলটা চালু ছিল। এবার এই রুলেরই মডিফিকেশন হচ্ছে। মডিফিকেশনটা কি সেটা তোমাদেরকে এখন জানিয়ে দিই। সেটা হচ্ছে ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ। ওয়ান স্টুডেন্ট ওয়ান স্কলারশিপ মানে কি, একজন ছাত্র একটাই স্কলারশিপ পেতে পারবে, এই ছিল নিয়ম, যেটা সরকারিভাবে। এবং তারই সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তিত হয়ে নতুন যে নোটিফিকেশন বেরোলো সেখানে কি বলা হচ্ছে, ওয়ান স্টুডেন্ট মাল্টিপল স্কলারশিপ। তাহলে কেন্দ্রীয়ভাবে এবং যেটা আমাদের রাজ্যের, সেখানে উভয় জায়গাতেই উভয় পোর্টালেই কিন্তু জানানো হচ্ছে, নোটিফিকেশন দিয়ে জানানো হচ্ছে যে একজন ছাত্র মাল্টিপল স্কলারশিপ পেতে পারে। এইবার সেখানে ঠিক কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, কখন পেতে পারবে, কখন পাওয়া যাবে না, সেই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। তো তোমাদের সুবিধার্থে সেটাই জানিয়ে দেব, এবং পরিষ্কারভাবে বুঝে নাও তুমি এর আওতায় পড়ছো কিনা। বা প্রাইভেট স্কলারশিপের জন্য যদি তুমি আবেদন করতে চাও সেক্ষেত্রেই বা কি নিয়ম রয়েছে। যদিও প্রাইভেট স্কলারশিপের নিয়ম তো সরকারি পোর্টালে থাকবে না, সেটা আমি তোমাদেরকে এমনিই বলে দিচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে যেটা দেখিয়ে দেব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব যে পোর্টাল, সেখানে নিজস্ব যে ওয়েবসাইট, সেখানে কি দেখানো হচ্ছে। দেখো, এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটা কি বলা হচ্ছে সেটা তোমরা দেখে নাও। কি বলা হচ্ছে, ইম্পর্টেন্ট নোটিশ, কি বিষয়ে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল যেটাকে বলা হয় এনএসপি, সেটার একাডেমিক ইয়ার 2026-27 সেখানে কি জানানো হচ্ছে। দেখো, দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভাইট একটা নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা দেখো, ডেটটা দেওয়া রয়েছে, হ্যাজ introduced important changes to the national scholarship portal যেটা NSP for the academic year 2026-27। তাহলে এটা হচ্ছে নতুন রূপে কি সেখানে আবার জানানো হচ্ছে, কি ইন্ট্রোডিউস হচ্ছে সেটা দেখো। এখানে কি হাইলাইট করা হয়েছে, the NSP framework has been updated from one student one scholarship to one student multiple scholarships। তাহলে যেটা আমি এতক্ষণ বললাম এক ছাত্র একটাই স্কলারশিপ, সেটা পরিবর্তিত হয়ে হচ্ছে এক ছাত্র একাধিক স্কলারশিপ। আর কি বলা হচ্ছে, eligible students can now avail one merit based scholarship along with multiple welfare based scholarships subject to the respective scheme eligibility criteria। আর কি বলা হচ্ছে, স্টুডেন্টস আর অ্যাডভাইসড টু কেয়ারফুলি রিড দ্য রিভাইজড গাইডলাইন্স অ্যান্ড FAQs available on the National Scholarship Portal before applying. All eligible students are encouraged to apply within the stipulated timeline once the NSP portal opens for academic year 2026-27। তো এই যে তোমরা নোটিফিকেশনটা দেখলে, এটা কোথায় দেওয়া রয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে। তাহলে এবার এখানে দুটো কথা বলা হয়েছে, একটা মেরিট বেসড স্কলারশিপ আর একটা বলা হচ্ছে ওয়েলফেয়ার স্কলারশিপ। তাহলে মেরিট বেসডটা কি আর ওয়েলফেয়ার বেসডটা কি, তার জন্য আমাদেরকে এনএসপি পোর্টালে একটু পৌঁছে যেতে হবে, এবং সেখানে যে নোটিফিকেশনটা জারি হচ্ছে সেটা এবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে সেই নোটিফিকেশন। এখানে কি বলা হচ্ছে ভালো করে বুঝে নাও। মেরিট বেসড
স্কলারশিপটা কি এখানে দেখো বলা হচ্ছে granted on the basis of academic performance, ranking or achievements in a competitive or qualifying examination. The primary objective is to reward excellence and promote merit. যেমন এবার বলা হচ্ছে দেখো এক্সাম্পল কি দেওয়া হচ্ছে না, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এটার কথা বলা হচ্ছে, যেটাকে NMMSS বলা হচ্ছে। আর কি আছে না, সেন্ট্রাল সেক্টর স্কিম অফ স্কলারশিপস ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস এটা বলা হচ্ছে। আর কি আছে, ইনোভেশন ইন সায়েন্স পারসুইট ফর ইন্সপায়ার্ড রিসার্চ, যেটা কি ইন্সপায়ার বলে রয়েছে। দেখো এই সমস্তগুলো হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ, অর্থাৎ এখানে শুধুমাত্র মেধার ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে, এখানে কিন্তু কোনো কাস্ট ক্রাইটেরিয়া থাকে না। এটাকেই বলা হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ। এরপরে বলছি ওয়েলফেয়ার বেসড স্কলারশিপটা কোনটা দেখে নাও। দেখো এরপরেই বলা হচ্ছে কি না, ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইডেড টু স্টুডেন্টস বিলঙ্গিং টু identified communities, categories or socio-economic groups to reduce financial hardship and promote equity. Examples হিসাবে কি বলা হচ্ছে, প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমস। এবার সেটা কাদের জন্য, ফর SC, ST, OBC অ্যান্ড মাইনরিটি স্টুডেন্টস। এখানে 3 নম্বরে আরও একটা বিষয় রয়েছে যেটা লক্ষণীয়, দেখে নাও। Further, it has been decided that henceforth, in case a student in receipt of a welfare scholarship becomes eligible for a merit scholarship, the latter shall not be denied to him, as also vice versa. তাহলে এই যে দুটো নোটিফিকেশন তোমাদের দেখালাম, এর মানেটা কি এলো? এখানে বলা হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ সেটা শুধুমাত্র একটাই পেতে পারবে একজন স্টুডেন্ট। সেটা মেরিট বেসড বলে সেটা হলো কেন্দ্রের ক্ষেত্রেও কি রাজ্যের ক্ষেত্রেও কি। রাজ্যের যেমন আমরা জানি SVM, CM এটা মেরিট বেসড স্কলারশিপ, তোমরা খুব জানো, মানে খুবই পরিচিত একটা জনপ্রিয় স্কলারশিপ, যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ নামে পরিচিত। তাছাড়া এখন NSP পোর্টালে যেগুলো তোমাদেরকে দেখালাম, যে 3টে ক্যাটাগরির কথা বললাম, এর মধ্যে যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে মেরিটের ওপরে, কীরকম র্যাঙ্ক করেছে, কীরকম স্কোর করেছে তার ওপরে বেশ করে। এই জায়গায় কিন্তু শুধুমাত্র একটাই স্কলারশিপ পেতে পারবে। আর ওয়েলফেয়ার বেসড যে স্কলারশিপ সেটা কিসের ওপরে, সেটা হচ্ছে সোশিও ইকোনমিক যে গ্রুপ রয়েছে তার ওপরে ডিপেন্ড করে, যাতে পড়াশোনার মানটায় সে না পিছিয়ে পড়তে পারে, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া হলেও যাতে সে তার পড়াশোনাটা ধরে রাখতে পারে কোনো মেধাবী ছাত্রছাত্রী, তার জন্য এই যে ওয়েলফেয়ার গ্রুপটা তার সেখানে কিন্তু স্কলারশিপ পেতে পারবে এই মেরিট বেসড স্কলারশিপের সঙ্গে সঙ্গে। সেক্ষেত্রে কাদের জন্য সেটা SC, ST, OBC সম্প্রদায়ভুক্ত হতে পারে, তার জন্য কিন্তু আরও এই স্কলারশিপটাও অ্যাভেলেবেল। এই কারণে বলা হচ্ছে মাল্টিপল স্কলারশিপ। তাহলে সে মেরিটের জন্য স্কলারশিপ পেতে পারে, আবার যদি এই গ্রুপগুলোর মধ্যে হয়ে থাকে তাহলে তারই পাশাপাশি এই স্কলারশিপও কিন্তু পাবে সরকারিভাবে। আশা করছি বোঝা গেল। তাহলে মেরিটের ভিত্তিতে শুধুমাত্র একটাই স্কলারশিপ পাওয়া যাবে, কিন্তু মেরিটের পাশাপাশি যদি ক্যাটাগরিগুলোর মধ্যে কোনোটার অন্তর্ভুক্ত কোনো ছাত্র বা ছাত্রী হয়ে থাকে তাহলে সে কিন্তু একাধিক স্কলারশিপ পেতে পারবে। এটা হচ্ছে সরকারি রুলস, সেটাই জানানো হয়েছে NSP পোর্টালেও, যেটা জানানো হচ্ছে তারই সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালেও একই কথাই জানানো হয়েছে। এবার বলি বেসরকারি স্কলারশিপের কথা, যেটা কিন্তু এই নোটিফিকেশনে কোথাও থাকবে না, কারণ সরকারি পোর্টালে শুধুমাত্র সরকারি নির্দেশিকায় থাকবে। প্রাইভেট যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেখানের সঙ্গে কিন্তু এই সরকারি স্কলারশিপের কোনো সম্পর্ক নেই। তুমি যদি যোগ্য হয়ে থাকো যে কোনো প্রাইভেট স্কলারশিপ, সেটা হতে পারে টাটা স্কলারশিপ, হতে পারে জিন্দাল স্কলারশিপ, হতে পারে বিশ্ববীণা স্কলারশিপ, হতে পারে যাই হোক না কেন, এরকম আরও অনেক স্কলারশিপ আছে, যেমন SBI স্কলারশিপ আছে। এই সমস্ত স্কলারশিপগুলোর সঙ্গে কিন্তু এই সরকারি স্কলারশিপের কোনো সম্পর্ক নেই। তুমি চাইলে এই রকম প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। সেক্ষেত্রে তুমি যদি যোগ্য হও তাহলে সেই স্কলারশিপটাও পাবে। আরও একবার তাহলে বলে দিই, শুধুমাত্র মেরিটের ওপরে একটাই স্কলারশিপ পাওয়া যাবে, কিন্তু মেরিট ছাড়াও কেউ যদি ক্যাটাগরির মধ্যেও পড়ে যায় তাহলে সে একাধিক স্কলারশিপ পেতে পারবে। এই রুলস সম্পূর্ণ নোটিফিকেশন জারি করে ডিক্লেয়ার করে দেওয়া হলো, সরকারিভাবেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো। সেটা কখনের জন্য 2026-27 একাডেমিক ইয়ার থেকেই কিন্তু সেটা চালু হয়ে যাচ্ছে।
এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, অত্যন্ত সুসংবাদ। তো তোমরা কারা কারা এর আওতায় আসছো বা এই স্কলারশিপ সম্পর্কে তোমার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যাও।